আজকে আবারও নিয়ে চলে এসেছে আমাদের মাছ। তো মাছটা ছিল রুই মাছ। মাছটা কিন্তু অনেক বড় সাইজেরই ছিল। তো বাজার থেকে বেগুন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে করলা। তো ভাবলাম বেগুন দিয়ে রান্না করি। বেগুনের যা দাম, বেগুনে তো একদম আগুন লেগে গেছে। তো মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এরকম করে ভেজে নিলাম। আর আলু আর বেগুনটাকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা মাছ ছিল, সেগুলোও আমি ভেজে নিলাম। এবারে আমার ফোড়ন দেবো আমি। এবারে ফোড়নে আমি দিলাম একটু দিয়ে দিয়েছি তেজপাতা, আর দুটো দিয়ে দিয়েছি সাদা এলাচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। ভালো করে এগুলোকে এবার ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আলু আর বেগুনটাকে আমি ছেড়ে দিলাম। লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি একটু করে জল দিয়ে কিন্তু কষিয়েছি। আর এখানে আমার মশলা পড়ে শেষ। রান্না করতে এসে সব মশলা আমার গেল। এটাতে আমি পাটা ধোয়া জল দিলাম। এবারে দেবো জিরা বাটা, আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। সবজি থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। আবারও আমি একটু জল দিয়ে ভালো করে আবারও কষাবো। এবারে আমার এখানে আছে মিষ্টি লাউ। তো মিষ্টি লাউয়ের আমি বলবো চচ্চড়ি। তো রেডি করে আমি দিয়ে দিয়েছি। আর মিষ্টি লাউয়ের বিচিটা খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেই লোভ লেগে গেল কালারটা। এবারে আমি দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মিষ্টি লাউটাও আমার প্রায় হয়ে এসেছে। এবারে মাছগুলোকে আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। এবারে আমি একটা বাটিতে ঢেলে নেব মাছগুলো। আর কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে আবারও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর কালার